কালনা 2 নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের পাথরঘাটা থেকে পাহাড়পুর পর্যন্ত ঢালাই রাস্তার বেহাল অবস্থা। সোমবার দুপুর 3:30 থেকে 4:30 পর্যন্ত ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ। কালনা 2 নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের সামনে ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী। এর পরবর্তী সময়ে এলাকাবাসীরা পঞ্চায়েতে ডেপুটেশন দেন। দীর্ঘ 15 বছর ধরে রাস্তার কোনো রকম উন্নতি নেই, চলাচলের অযোগ্য। ওই রাস্তা দিয়ে প্রসূতিদের নিয়ে যেতে কোনো যানবাহন যেতে চায় না হেলথ সেন্টারে। বিয়ে হলে নিমন্ত্রিতরা খেতে আসতে পারে না রাস্তা খারাপের জন্য। আর বর্ষা পড়তেই সেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়েছে। তাই আজ সমস্ত গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। পুলিশি আশ্বাসে অবশেষে পথ অবরোধ ওঠে। এই প্রসঙ্গে পিন্ডিরা পঞ্চায়েতের উপপ্রধান অর্পণ মুখার্জি তিনি এদিন সোমবার বিকেল 5টা নাগাদ বলেন, দেখুন, রাস্তাটা খারাপ অবস্থা, সত্যি কথাই, এটা অস্বীকার করবার জায়গা নেই। আমি নিজেও গেছি, গিয়ে দেখেছি। কিন্তু আমরা এটার জন্য বারবার, রাস্তাটা এতটাই বড়, প্রায় 1 কিলোমিটার 200 ফুট এরকম, 1 কিলোমিটার 200 মিটার, 1200 মিটারের মানে 1 কিলোমিটার 200 মিটার এরকম রাস্তাটা ও তার ওপর। তো সুতরাং এই রাস্তাটা করবার মতো সামর্থ্য পঞ্চায়েতের নিজস্ব নেই। কারণ হচ্ছে অত টাকা, আপনারাও জানেন, অত এস্টিমেটের রাস্তা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বারংবার জিনিসটা জানিয়েছি, বা এখান থেকে যে কোনো উপায় হোক, যা হোক করে আমরা ভোটের আগে পর্যন্ত বলেছি, ভোট ঘোষণা হওয়ার আগেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। যতবারই হয়েছে আমরা যেভাবে হোক এটাকে সমাধান করবার চেষ্টা করেছি। তার মধ্যে আর একটা জিনিস বলে রাখি, আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছিলাম যে কেটে হলেও রাস্তাটা কিছুটা করে যদি এগোনো যায়। আপনারা যেহেতু এলাকায় গিয়েছিলেন, আপনারাও হয়তো দেখেছেন, ওখানে কিছুটা রাস্তা ঢালাই দেওয়াও হয়েছে এবং পরবর্তী আরও কিছু টাকা ধরা রয়েছে, যেটা পরবর্তীকালে আবার সেটাকে ঢালাই রাস্তা হিসেবে করা হবে। কারণ যেহেতু আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা টানা পুরোটা করে ফেলতে পারছি না, আমাদের অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে। তা সেই কারণে আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব সেটাও আমরা করেছি। এবার পরবর্তীকালে আবারও যাদেরকে জানিয়েছিলাম উপর মহলে, তাদের আবার নক করব, হ্যাঁ, যাতে এটা খুব সুষ্ঠু সমাধান হয়ে যায়। কিন্তু এলাকাবাসীর দাবি যে বিগত 10-15 বছর ধরে কোনো প্যাচ রিপেয়ারিং হয়নি। 10-15 বছর ধরে প্যাচ রিপেয়ারিং হয়নি মানে এলাকাবাসী যারা বলছেন, এমনি দেখুন, রাস্তাটা এই যে এখনকার খারাপ অবস্থাটা দেখছেন, এই খারাপ অবস্থাটা এতটা কিন্তু প্রথম থেকেই ছিল না। আমি আপনাকে যে বিষয়টা বলছি, ওই আমাদের পিএইচির পাইপলাইনের কাজকর্ম হয়েছে, রাস্তা খোঁড়াখুড়ি হয়েছে, এবার তাতে জিনিসটা আরও একটুখানি হয়তো খারাপ বেশি হয়ে গেছে। কিন্তু প্রথম থেকেই যে আপনারা যতটা দেখছেন এতটা খারাপ কিন্তু ছিল না। এটা মানে দ্রুত নিষ্পত্তি হবে? হ্যাঁ, দ্রুত নিষ্পত্তি হবে। আমি আপনাদের প্রথমেই বললাম যে যেহেতু এটা সম্পূর্ণ আমাদের আওতা হচ্ছে, নিজেদের এখতিয়ারের মধ্যে হচ্ছে না, এটা আমাদের ব্লক বা আমাদের জেলার উপর নির্ভর করতে হচ্ছে। আমরা প্রত্যেককে জানিয়েছি রাস্তাটার ব্যাপারে। শুধু এইটা নয়, আমাদের আরও বেশ 2-1টি রাস্তা এরকম অবস্থা হয়ে আছে, প্রত্যেকটার বিষয়ে কথা বলেছি এবং সবটাই লেন্দি রাস্তা, একটু লংলি, ঠিক আছে। বাকি ছোট যে রাস্তাগুলো, সেগুলোর কোনো যেটা পঞ্চায়েতের আন্ডারে হওয়া সম্ভব, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলেছি। কিন্তু এটাও অগত্যা উপায় না পেয়ে আমরা কেটে এগিয়ে যতটা যা পার্মানেন্ট সলিউশনের দিকে এগোনো যায় আমরা চেষ্টা করছিলাম। আমার নাম অর্পণ মুখার্জি, আমি পিন্ডিরা পঞ্চায়েতের উপপ্রধান। পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামের রাস্তার দাবিতে আমরা আজকে অঞ্চল ঘেরাও করেছি এবং আমাদের পাহাড়পুর গ্রামের সমস্ত বাসিন্দা থেকে আমরা এই অঞ্চলে আমাদের একটাই দাবি, আমাদের পাহাড়পুর গ্রামের 15 বছর কোনো রাস্তা হয়নি। আমরা সব টিএমসি করি এবং টিএমসি পার্টির সাথে যুক্ত। আমাদের গ্রামে 240 ভোটে এই পঞ্চায়েতে লিড হয়েছে। আজকে 15 বছর ধরে যতবার টিএমসি ক্ষমতায় আসার পর আমাদের গ্রামে সবথেকে বেশি লিড হয়েছে। তা সত্ত্বেও আমরা এই গ্রামের রাস্তা পাইনি। আমাদের গ্রামের প্রেসিডেন্ট জালাল সাহেব, সে আমাদের রাস্তা এখনো পর্যন্ত আমরা প্রতিবার দাবি করে এসেছি, কিন্তু আমাদের সে রাস্তার দাবি উনি শোনেননি। খালি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, আজকে 50 লাখ ঢুকবে, কালকে 30 লাখ ঢুকবে, 30 পয়সাও আসেনি। ভোটের আগে আমাদের 3 লক্ষ টাকা একটা আমাদের মন ডাকার জন্য সামান্য একটা 200 ফুটের রাস্তা উনি করে দিয়েছেন। তারপর আমাদের ঘরে বলা হলো 15 দিনের মধ্যে বাকি রাস্তাটা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি। কেন করছেন না সেটা উনিই ভালো জানবেন। ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি বারবার দেয়, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি। তার আগে আমাদের গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটা যারা প্রেগনেন্সি, যারা মহিলারা, যারা বাচ্চা ওখানে সব মানে আসেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু তার সত্ত্বেও আমাদের ওখানে একটা হেলথ সেন্টার আছে, তার সত্ত্বেও ওখানে এখনো পর্যন্ত রাস্তা হয়নি। আমাদের ওখানে দুয়ারে সরকারের ক্যাম্প, সেটা পর্যন্ত আমাদের পাহাড়পুর গ্রামে হয়, এই এতগুলো অঞ্চলের মানুষ ওখানে আসে, তার সত্ত্বেও আমাদের রাস্তা এখনো পর্যন্ত হয়নি। আমাদের
আমরা এখন আমাদের উপপ্রধান স্যার ছিলেন, ওনার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম পঞ্চায়েতে এসে। আমাদের কানলা থানার আইসি স্যার ছিলেন, উনি আমাদের রিকোয়েস্ট করেছেন এই দরখাস্ত নিয়ে বিডিও ম্যাডাম, এসডিও, এসডিপিও, তার সাথে আমাদের যে সভাপতি ডেপুটি স্যার, প্রত্যেক মানুষের কাছে আমাদের এই আন্দোলনের দরখাস্ত আমরা দেব। আগামী দিন যেন আমরা এই রাস্তা সম্পূর্ণ হয় তার দাবি আমরা জানাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম এসকেএমডি সোহিল। আমাদের কাছে রেখেছে খালি ফিলার মারার জন্যে, পতাকা মারার জন্যে আর চুন করার জন্যে, আর বাকি আদার্স কিছু কাজ কম হলে আমাদের কাছে কিচ্ছু বলে না। আজকে আমাদের গ্রামে হচ্ছে 8টা মহিলা প্রেগনেন্ট আছে, রাস্তা দিয়ে ডাক্তারখানা যেতে পারছে না, বাচ্চারা রাস্তা থেকে পড়ে যাচ্ছে, কোনো টোটো অটো ঢুকছে না। আমার 1 সপ্তাহ আগে আমার মেয়ের বিয়ে হলো, কুটুমজন পর্যন্ত এলো না, আমার খাবার দাবার টোটাল নষ্ট হয়ে গেল। 200 লোকের আয়োজন ছিল, 100 লোক এলো, কুটুমজন রাস্তার জন্য এলো না কো। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা পথ অবরোধ করলাম আর পঞ্চায়েতে ডেপুটেশন দিলাম। পঞ্চায়েতের সামনে তো টায়ার জ্বালাতেও দেখা গেল। হ্যাঁ, আমরা টায়ারও জ্বাইলেছি। আর আপনাদের এই রাস্তা কতদিন ধরে খারাপ? আমাদের আজ 15 বছর। বা এর মধ্যে কেন হলো না আপনাদের? এর মধ্যে আমাদের যে নতুন যে সদস্য এসেছে পঞ্চায়েতে, উনি ফাইট করে পঞ্চায়েতে 225 ফুট রাস্তা করেছে। বাকি রাস্তাটা আজ হবে, কাল হবে, এই হবে, তা হবে বলি প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে। আমরা বাড়ি বাড়ি মানুষকে বুঝাতে পারছি না। একক্ষেপ ভোট দিন, আবার ফিরে বলছে রাস্তা হচ্ছে না ভাই, তোমরা আমরা ভোট দেবো না, বুঝাচ্ছি ফিরে খেপে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নূর আলম। এখানে আমাদের দুটো গ্রামের, একটাই গ্রাম আছে আর কি, পাড়া হচ্ছে দুটো পাড়া। কত লোকজন যায়? এখানে মোটামুটি 1000-2 লোক যাতায়াত করে। আমাদের এখানে গাড়ি, আর এই যে রাস্তার যা অবস্থা, এখানে যদি সামনে হেলথ সেন্টার আছে, ত্রাণ শিবির আছে, এখানে ডেলিভারি মায়েরা সব আছে বাচ্চা নিয়ে, তারা যদি বাই চান্স এখানে যে ডেলিভারি মায়ের আছে, হঠাৎ যদি কারো কিছু হয়ে যায়, তাহলে সেখানে কে দায়ী নেবে? সরকার কি দায়ী নেবে না অঞ্চল নেবে? হ্যাঁ, এখানে রাস্তাটা না করে দিলে আমাদের গরিব মানুষ তো মারাই পড়ে যাবে। একটা হঠাৎ করে মা ডেলিভারি পেন উঠলো, তাহলে সেই ডেলিভারিটা তো এখানে গাড়ি আসতে আসতেই তো বাচ্চার মা তো এখানে বাচ্চা মা দুই তো অসুস্থ হয়ে পড়বে। একটা গ্রামের যদি, কতদিন ধরে রাস্তাটা খারাপ? এটা 2000 সালের আগে থেকেই এই রাস্তাটা, 2000 সালেও বন্যা হয়েছে, তারপরেও এটা রাস্তাটা হয়নি। আর আপনার নাম? আমার নাম কৃষ্ণা পাত্র, আমার পাহাড়। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, SN বাংলা।